দীর্ঘ অপেক্ষার পর নসিপুর রেল ব্রিজ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীবাহী ট্রেন চালুর আগেই শুরু হয়েছে রাজনীতি। 2রা অক্টোবর প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে নসিপুর রেল সেতুর ওপর দিয়ে। তার আগে যদিও নসিপুর নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। সোমবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের দাবি, বিজেপির জন্যই ট্রেন চলবে নসিপুর রেল সেতুর ওপর দিয়ে। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রবিবার বহরমপুরে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারফ সরকারও একই দাবি জানিয়েছেন। শাখারফ সরকার বলেন, বিজেপির সরকার তৈরি হওয়ার পর চুয়াপুর ফ্লাইওভারের বাস্তবায়ন হয়েছে। বিজেপি 2021 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন নসিপুর রেল ব্রিজের স্বপ্ন পূরণ হবে। রেলমন্ত্রীকে বাস্তব অবস্থা বুঝিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, সুকান্ত মজুমদার। শাখারফের দাবি, বিজেপির নেতাদের উদ্যোগে ট্রেন চালু হচ্ছে, এতে তৃণমূল বা কংগ্রেসের কোনো অবদান নেই। ময়দান ছাড়তে নারাজ কংগ্রেসও। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের দাবি, অধীর রঞ্জন চৌধুরীর দীর্ঘ লড়াইয়ের ফসল হিসেবে অবশেষে নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীসহ ট্রেন চলাচল শুরু হচ্ছে। সাংসদ হিসাবে অধীর রঞ্জন চৌধুরী গত 25 বছর ধরে প্রতিনিয়ত এই রেল ব্রিজ চালু করার জন্য বিভিন্ন স্তরে দরবার করেছেন, অক্লান্ত লড়াই চালিয়ে গেছেন। অন্যদিকে নসিপুর নিয়ে আসরে তৃণমূল। শনিবার রাতে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহির খান দাবি করেছেন, নসিপুর রেল সেতু নিয়ে বারবার লোকসভায় সরব হয়েছেন তৃণমূল নেতারা। লোকসভায় প্রশ্ন তুলেছেন তিনি নিজেও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জমি জট কেটেছে। আজকে একটা ভীষণ খুশির খবর, এবং বিশেষ করে মুর্শিদাবাদবাসীর কাছে এই দিনটির জন্য আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম, এবং সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আমাদের নসিপুর রেল ব্রিজ, এই ব্রিজ নিয়ে আমরা বিভিন্ন সময় লোকসভায় সোচ্চার হয়েছি, লোকসভার সাংসদ হিসেবে, যাতে দীর্ঘ 10-15 বছর আগে ব্রিজ কমপ্লিট, তারপরে অ্যাপ্রোচ রোডের জন্য বিভিন্নভাবে চাষিদের সঙ্গে বিভিন্ন রাস্তায় যাদের জমি পড়েছে তাদের তালবাহানা, দীর্ঘ বারবার বৈঠক করা, তারপরে সে জট কেটেছে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে। এরপরে দীর্ঘদিন পরে আপনারা শুনেছেন, 1 মাস আগেই আমি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে এতদিন আগে রেল ব্রিজ কমপ্লিট, কেন ট্রেন চলছে না, কি অসুবিধা। ট্রায়াল হয়ে গেছে, সেখানে প্যাসেঞ্জার ট্রেন চললে তবেই তো আমাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা তার শেষ হবে। আজ আগামী 2 তারিখ বেলা 12টার সময় নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ স্টেশন, যেটা আছে আজিমগঞ্জ যে স্টেশন, সে আজিমগঞ্জ স্টেশনে ফ্ল্যাগ নড়িয়ে শুভ সূচনা করা হবে। সেই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে, যাত্রীবাহী ট্রেন। এটা আমাদের কাছে, বিশেষ করে মুর্শিদাবাদবাসীর কাছে অত্যন্ত সুখবর, এবং পুজোর আগে এটা আমাদের বাড়তি পাওনা। চালু হবে, তাতে যে আপনাদের 2 পয়সা কারুর অবদান বা চিঠি দেওয়া থাকে, আপনার সৎ সাহস থাকলে আই ক্যান চ্যালেঞ্জ, আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়া যখন নেতা, আপনারা বিভিন্ন মিডিয়াকে ডেকে যখন আপনার নেতৃত্ব দেখাচ্ছেন, আপনারা দেখান যে আপনারা কখন রেলমন্ত্রীকে দিয়ে আপনার চিঠি পাঠিয়েছেন, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা বাই পোস্টেও পাঠিয়েছেন। আপনারা একটা দেখান, আপনারা কেউ করেন। যদি এই ব্রিজের অবদান থাকে, যদি কেউ করে থাকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি। আর এর তত্ত্বাবধান যদি কেউ করে থাকেন, তার জন্য মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বর্তমান বিজেপির জেলা সভাপতিরা, অবশ্যই রাজ্য সভাপতি, কারণ রাজ্য সভাপতি ছাড়া, সুকান্ত মজুমদার ছাড়া এই প্রচেষ্টা আমরা আজকে হয়তো বাস্তবের মুখ দেখতে পেতাম না। এক বিশেষ সন্ধিক্ষণে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি এবং নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কাছে খুব আনন্দের সংবাদ, আসন্ন শারদীয়ার প্রাক্কালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি মুর্শিদাবাদ জেলাবাসীর বহুদিনের স্বপ্ন নসিপুর রেল ব্রিজ তিনি আগামীকাল উদ্বোধন করবেন, সম্ভবত শিয়ালদা থেকে। এবং
যার জন্য এটা তৈরি হলো তাকে আমরা প্রণাম জানাই। তিনি হচ্ছেন অধীর চৌধুরী। কারণ তার রেলমন্ত্রী থাকাকালীন সামান্য সময়ের জন্য রেলওয়ের কোনো একটি বিভাগের সামান্য মেম্বার আমি হয়েছিলাম, এবং সেই মেম্বার হওয়ার সুবাদে আমি জানি যে রেলের একটা কাজ করতে গেলে কতদিন অপেক্ষা করতে হয়, কত কিছু করতে হয়। তাই অধীর চৌধুরীর দীর্ঘ লড়াই আজকে সার্থক হতে চলেছে। মুর্শিদাবাদবাসীকে আমরা ধন্যবাদ জানাবো, পাশাপাশি ধন্যবাদ জানাবো অধীর চৌধুরীকে। বহরমপুর থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।